আজ আপনাদের বলবো সুন্দর একটি রিসর্ট ও অনাবিষ্কৃত একটি নদীর গল্প। রিসর্টের নামটি ভারী সুন্দর, অরণ্যে অবকাশ। ঝিলিমিলি গ্রামের একবারে প্রান্তে রয়েছে রিসর্টটি। ঠিক অরণ্যের মধ্যে না হলেও চারিদিক আধা জঙ্গলে ভরা। রিসর্টটি সব কিছুই বেশ সাজানো গোছানো। রিসর্টটির ভিতরের পরিবেশ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আপনার সবচেয়ে ভালো লাগবে এর চারিদিকের মনোরম গ্রাম্য প্রকৃতি। এবছরের আগস্টে আমরা 3 ফ্যামিলি মিলে চলে গেছিলাম সেখানে। সেই গল্পই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। রিসর্টটিতে পাশের জঙ্গল থেকে ময়ূর এসে ঘুরে বেড়ায়। চাইলে আপনিও ওদের ছবি তুলতে পারেন। তবে শুধু ময়ূর নয়, অরণ্যে অবকাশ রিসর্টে পোষা আছে একদল খরগোশ। লনের মাঝখানে একটি ঘরে তাদের আবাস। তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে আপনার মন্দ লাগবে না। আপনি গেলেই ওরা হুটোবাটি করে আপনার কাছে খেতে চাইবে। লন থেকে ঘাস ছিঁড়ে ওদের দিন, দেখবেন ওরা খুব খুশি হবে। ভাবছেন অরণ্যে অবকাশ রিসর্টটির কথা আপনাদের বলছি কেন? হ্যাঁ, তারও কারণ আছে। এখানে থাকলে খুব সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়ে আপনি আমাদের মতোই আবিষ্কার করতে পারবেন একটি অপরিচিত নদীকে। চলুন এবার হাঁটা দেওয়া যাক সেই উদ্দেশ্যে। চলুন ময়ূরের সঙ্গে সঙ্গে ময়ূরের ডাক শুনতে শুনতে হাঁটা শুরু করি। রিসর্ট থেকে বেরিয়ে বাঁদিকে হাঁটা শুরু করুন। এই অংশটা গ্রামের প্রান্ত দিক, বেশ নির্জন। প্রথমে কিছুটা চাষের জমি, তারপর শাল গাছের জঙ্গল। সদ্য গজানো, বেশি বড় হয়নি এখনো গাছগুলো। মনে হয় বন দপ্তর থেকে প্ল্যান্টেশন করা হয়েছে। নুড়ি কাকড়ে ভর্তি রাস্তা। হাঁটার সময় জুতোর সঙ্গে ঘষা লেগে আওয়াজ হচ্ছে কচকচ করে। চারিদিকে জঙ্গল আর ঝোপঝাড়। 2-3 রকম চোতরা আর লজ্জাবতী ফুল ফুটে আছে পুরো এলাকা জুড়ে। মিনিট 10 হেঁটেই পৌঁছে গেলাম গ্রামের প্রান্তে। আর পথ নেই, কানে এলো কুলকুল জলের শব্দ। অদম্য উৎসাহ নিয়ে চাষের জমির আল বেয়ে অবশেষে আবিষ্কার করলাম অপরিচিতা সেই নদীকে। কিন্তু ধরুন এই এত সামনে এত সুন্দর একটা আছে। স্থানীয় লোকেরা এই নদীর কোনো নাম বলতে পারল না। আমরা এর নাম দিলাম ঝিমলি নদী। আর অনেকটা সময় কাটালাম এই নদীর সঙ্গে। আপনারাও দেখুন তার রূপ। কলকল করে সে কত কথা বলল আমাদের সঙ্গে। আপনারাও যদি শুনতে চান তার কথা, আপনারাও যদি আবিষ্কার করতে চান তাকে, তাহলে ঝিলিমিলিতে বেড়াতে এসে আপনাদের ট্যুর প্ল্যানে ঢুকিয়ে নিন ঝিমলিকেও।